So starting my morning with this dhokla and I just love it. আমার মা এতই স্পঞ্জি আর এতই দারুণ বানায় যে আমার জাস্ট ভালোবাসা। তো চলো এনজয় করি আজকের ব্রেকফাস্ট, দেন নিজের দিনটাকে স্টার্ট করবো। And it's really very tasty guys, just try once. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপ সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকে টপিক হচ্ছে আমি কবে বিয়ে করব। সো এই কোয়েশ্চেন মার্কটা না আমার মাথাতেও আছে। আমি এখন চাই না বিয়ে করতে, আমার এখন কোনো প্ল্যান নেই বিয়ে করার। অনেকেও আমাকে এই কোয়েশ্চেনটা করে, তো এই ব্লগের মাধ্যমে আমি সবাইকে আনসারটাই করছি। আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। যখন বিয়ে করব সবাইকে জনে জনে আমি ফোন করে জানাবো আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি। স্টেটাস দিয়ে দেবো, সবাই জেনে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মোটামুটি যারাও কথা বলো সবার কাছেই আমার আছে তিনটেই জিনিস। তিনটাতেই স্টেটাস থাকবে যে আমি বিয়ে করছি বলে, তোমরা সবাই জেনে যাবে। হ্যাঁ, কারণ যদি বলো তো কারণ আমার কাছে এখন কিছু নেই গো। তো আমি কিছু কারণ দিতে পারবো না এখন যে আমি কেন বিয়ে করছি না। আমার ইচ্ছে, আমার লাইফ, আমি কখন করব না করব সেটা আই থিঙ্ক আমি ডিসাইড করব। তো আমার যখন করার হবে আমি করব। আমি এখন বুড়ি হয়ে যাচ্ছি না, আমার এখন অনেক বয়স আছে বিয়ে করার জন্য। আর বিয়ে ছাড়াও আমার অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে, যেগুলোর জন্য আমি ওয়েট করছি। অ্যান্ড আগে আমার ওই কাজগুলো, দেন বিয়েটা আমার জন্য প্রায়োরিটি না। হ্যাঁ, অফকোর্স একটা টাইমের পরে বিয়ে করতে হবে, ভাববো যখন করতে হবে। করবো কি না, করতে হবে কি না সেটা পরের কথা। এখন আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বাট ডেফিনেটলি যখনও করবো না নিজের ইচ্ছাতে করবো। বিয়ে করে নিয়ে টেনশন নেবার থেকে ভালো যে আগে নিজের লাইফের গোলসগুলোকে কমপ্লিট করবো, আফটার দ্যাট বিয়ে করবো। আদারওয়াইজ মজা আসবে না ঠিক। আর বিয়ে করে নিয়ে আমি খুব টেনশন নিতে চাই না। সো এটুকুই বলবো, আমি এখন আপাতত বিয়ে করছি না 1-2 বছর, যাও করবো 1-2 বছর পর। সো রিজন এইটুকুই, এখন করতে চাই না, আর কোনো রিজন নেই ডেফিনেটলি। তো আমার মা বাবাকে পরেশান করাটা একটু সবাই বন্ধ করুন, যে ও কবে বিয়ে করবে। আমার বন্ধু বান্ধব এমন আছে যারা আমাকে জিজ্ঞেস করে, যেহেতু নিজেরা বিয়ে করে নিয়েছে জন্য আমাকেও ফোর্স করে, মানে নিজেরা ঘাটটাতে তো পড়েছে, আমাকেও চায় যেন ঘাটটাতে পড়ে যায়। তো ভাইরা বোনেরা, আমি এখন বিয়ে করতে চাই না। তোরা বিয়ে করেছিস, খুব ভালো কথা। আমি এত জলদি ঘাটটাতে পড়বো না, ঘাটটাতে তো পড়তেই হবে, তো কিছু বছর পরে পড়বো। এই শান্তির লাইফটাকে এনজয় করে নিই, অ্যাট দ্য লাস্ট তো সেটা করতেই হবে, অপশন নেই। বাট যতদিন পারি এই শান্তির লাইফটাকে এনজয় করি। এই শান্তিটা আমার বিয়ের পরে নেই। তোরা যাই বল, ভালো বল মন্দ বল, যাই বল, এই শান্তিটা নেই। সব কিছু জবাব দিতে আমি জীবনে করিনি, পারবো না। সো একটু টাইম লাগছে সব জিনিসটা মেনে নেওয়া। এখনও এমনি অনেক কথা হয় যখন দেখি একটা কাপলদের মধ্যে বিয়ের পরে, যেটা আমার এখনও শুনে কেন করবো। আগে আমার মুখে এই কথাটাই আসবে হয়তো। তো সব কিছু আগে নিজের লাইফে ঘুরে নিই, ফিরে নিই, এনজয় করে নিই নিজের লাইফটাকে বুঝে নিই, তারপর বিয়ে অ্যাট দ্য লাস্ট। যে এরপর আর কোনো কাজ নেই আমার, বিয়ে করতে পারি এখন আরামসে। আর বিয়ের পরে না চেষ্টা করবো কাজ করার, মানে পার্টিকুলারলি ভেবেছি কিছু বছর কাজ করবো না, তারপরে ইচ্ছা হলো করবো। সো আগে ওই স্টেটে চলে যাই, দেন বিয়ে করবো। সো এটাই বলবো, অ্যাট দ্য লাস্ট সবাইকে ইনফর্ম করবো, সবাইকে জানাবো যখন আমি বিয়ে করবো। 1 মাস আগের থেকে জানাবো, যারা আসতে ইচ্ছুক তারা আসবে। অ্যান্ড অফকোর্স যাদের ইনভাইট করবো, অ্যান্ড মোস্টলি সবাইকেই করবো। যাদেরকে করবো না তারা ভেবে নিও, বিকজ আমি অনেক গ্যাদারিং চাই না। আমার মা বাবা প্রচুর গ্যাদারিং করে বিয়ে করতে চায়, বাট আমি একদমই চাই না। আমি চাই একদম সিম্পল অ্যান্ড কম লোকে বিয়ে করতে। মানে আমার বাস চলবে তো আমি 10-20 জনে বিয়েটা সাইডে দেবো। হ্যাঁ, এটা ঠিক, আমার ফ্যামিলিতে প্রচুর লোক, ওখানেই হয়তো 500
হয়ে যাবে, ফ্যামিলি, জানাশোনা, ফ্রেন্ডস, এগুলোতেই 500 হয়ে যাবে। তো যাই হোক, মা বাবার কথাটাও রাখতে হবে। তো সব কিছু দেখে এটাই ভেবেছি 1-2 বছর পর এটাই লাস্ট ডিসিশন। সো ততদিনে হয়তো আমিও আরেকটু স্ট্যান্ড করে যাব, নিজের শরীর দিক থেকেও, নিজের লাইফের দিক থেকেও, সব কিছুর দিক থেকে। সো সাথে থেকো, ভালো থেকো, অ্যান্ড লাভ ইউ অল। অ্যান্ড প্লিজ কিছু মাইন্ড করো না, এটা বলা দরকার ছিল, তাই বলেছি। তো মাইন্ড করার কিছু নেই, যেটা রিয়ালিটি ভাবলাম সবার সাথে শেয়ার করি, তোমার সাথে বললাম। টাটা।